আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকদিন পর আসলাম, প্রায় ১ মাস পর আসলাম। তো ব্যক্তিগত কারণে প্লাস বিভিন্ন কারণে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে রেগুলার ভিডিও দেওয়া হয় নাই। কিন্তু আমি কিন্তু টেলিগ্রামে অ্যাক্টিভ ছিলাম। তো টেলিগ্রামে রেগুলার আপডেট এবং সিগন্যালগুলো কিন্তু ঠিক শেয়ার করছি। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন, তাহলে কোনো কিছু আপনার মিস না হবে না। কথা বলবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং বেসলাইন, এই তিনটা টপিক নিয়ে কথা বলবো। তো এর আগে আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও দিয়েছিলাম, কিন্তু এখানে বেসিকটা আলোচনা করছি। তো আজকে A to Z গাইডলাইন দেবো। তো আজকের ভিডিওটা দেখলে আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং বেসলাইন এই তিনটা টপিক নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। A to Z হাতে কলমে দেখাই দেবো, একদম টপ টু বটম পর্যন্ত। তো ভিডিওটা একটু লং হবে, তো আশা করছি সবাই কন্টিনিউ করবেন। তো তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে গিয়ে, আমি এখন থেকে রেগুলারলি প্রতি একদিন দুদিন পর একটা করে ভিডিও আপলোড করবো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে, যেগুলোতে আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, তারপর রিটেলার কনসেপ্ট, ট্রেডিং প্যাটার্ন, ইচ অ্যান্ড এভরিথিং আমি আলোচনা করব। ওটা চলে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাডভান্স কোর্সটার মধ্যে। তো ওই কোর্সটা আপনি নতুন পাবেন, আপনি প্লেলিস্টে গেলে 2-3টা কোর্স দেখতে পাবেন, 3টা প্লেলিস্ট দেখতে পাবেন। তো ওইখানে আপনার বাইন্যান্সের টিউটোরিয়াল আছে, তারপর আছে টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিকটা আগে দেখে নেবেন, তারপর অ্যাডভান্সটা দেখবেন। তো এটা চলে যাবে অ্যাডভান্সে। তো আপনি যদি বেসিকগুলো না দেখেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে বেসিকটা দেখে নেবেন, তারপর অ্যাডভান্সটা দেখবেন, তাহলে আই গেস আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো প্রথমে আপনাকে বুঝতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুটা জিনিস আসলে কি। তো ধরেন এক্সাম্পল হিসাবে, আমরা যে বাসার মধ্যে থাকি, আমাদের বাসার মধ্যে যে ফ্লোরটা আছে, ফ্লোরটা হচ্ছে কি আমাদের জন্য সাপোর্ট, আর আমাদের মাথার উপরে যে ছাদটা থাকে ওইটা হচ্ছে আমাদের জন্য রেজিস্ট্যান্স। তো আমরা যদি নিচের দিকে নামতে চাই, ফ্লোরটা আমাদেরকে সাপোর্ট দেয়, আর যদি উপরের দিকে উঠতে চাই, ওই যে আমাদের মাথার উপরে যে ছাদটা থাকে ওইটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যার কারণে আমরা উপরে উঠতে পারি না। তো তেমনিভাবে আপনি যদি ট্রেড করেন, তো ট্রেড করতে গেলে দেখবেন যে আপনি একটা কয়েন নামতেছে, তো নামতে স্পেসিফিক একটা জোনে গিয়ে সে বাড়ি খাওয়ার পর দেন সে আর নিচে নামতে পারবে না, ওই জোনটাতে বাধা পেয়ে সে উপরে উঠে যাবে। তো ওইটাকে বলা হয় মূলত সাপোর্ট লাইন, আর ওই সাপোর্ট লাইনটা দেখেই মূলত আমরা এন্ট্রি নিব। তেমনিভাবে রেজিস্ট্যান্স হচ্ছে কি, একটা প্রাইস উপর উঠতেছে, তো ওঠার সময় স্পেসিফিক একটা জোনে গিয়ে বাধা পাওয়ার পর সে আর উপর উঠতে পারবে না, দেন ওই জোনে গিয়ে আবার নিচে নামবে। তো ওইটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো ওই রেজিস্ট্যান্স জোনে যখন যাবে কোনো কয়েন, তখন আমরা কোনো কয়েনে এন্ট্রি নিব না। তো ওইটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেসিকটা আপনারা বুঝতে পারছেন। তো এখন লাইভ চার্টে আমরা দেখাই দিই সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয় এবং এটা কীভাবে কাজ করে। তো আমি প্রথমে চলে আসছি একটা লঙ্গার টাইম ফ্রেম। দেখেন এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে 1 মান্থের টাইম ফ্রেম এটা চলে আসছি। একটা কয়েন নিচ্ছি আমি। তো 1 মান্থের টাইম ফ্রেমে আমি একটা সাপোর্ট ড্র করি। তো সাপোর্ট ড্র করবো কীভাবে, দেখেন এই যে আমি এইখানে একটা সাপোর্ট ড্র করলাম। তো দেখেন এটা সাপোর্ট কীভাবে হলো, দেখেন এই যে এখান থেকে মান্থলি ক্যান্ডেলটা শুরু হয়েছে। আমি যদি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখাই, দেখেন এইখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে। এই যে কালো দাগটা দিছি আমি, এটা হচ্ছে কি মূলত তার সাপোর্ট লাইন। তো এইখানে ক্যান্ডেলটা শুরু হবার পর উপরে উঠছে, দেন আবার নিচে নামছে। পরবর্তী মাসের যে ক্যান্ডেলটা আছে সেম এই জন্য আসার পর সে কিন্তু তার নিচে নামে নাই, নিচে নামছিল বাট খুব বেশি সাস্টেন করে না, সে আবার উপরে উঠে গেছে, তারপর আবার নিচে আসছে, দেন আবার উপরে উঠছে। তো এই জায়গাতে এটা কিন্তু মান্থলি ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল 1 মাসের জন্য। তো এটার ভিতরে ইন্টারনাল অনেক কিছু হয়েছে। তো আমি যখন শর্টার টাইম ফ্রেমে দেখাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন এখানে আসার পর সে যখন বাধা পেয়ে উপরে উঠছে, যার মানে এটা একটা সাপোর্ট লাইন। হ্যাঁ, এটাকে বলা হয় সাপোর্ট লাইন। যেহেতু এটা মান্থলি ক্যান্ডেল, অনেক বড় একটা ক্যান্ডেল, এটা স্ট্রং একটা সাপোর্ট বলা চলে। এই যে এই লাইনটা, ঠিক আছে, স্ট্রং একটা সাপোর্ট ছিল। তো এই সাপোর্টটা যখন সে ব্রেকডাউন করে নিচে চলে আসছে, দেন সে কন্টিনিউয়াসলি ডাউনের দিকে চলে গেছে। তো এটাই ছিল মূলত সাপোর্ট। এবার আসেন জায়গায় রেজিস্ট্যান্সটা কীভাবে আমরা ড্র করবো। তো এইটা হলো সাপোর্ট। এবার রেজিস্ট্যান্স কীভাবে দেখবো, তো দেখেন এটা যেহেতু লঙ্গার টাইম ফ্রেম, তো লঙ্গার টাইম ফ্রেমে এখানে স্পেসিফিক কোনো রেজিস্ট্যান্স জোন নাই। তারপর যদি আমরা ধরতে যাই, তাহলে ধরতে গেলে আমরা এই জোনটাকে একটা রেজিস্ট্যান্স এরিয়া ধরতে পারি, এই যে এখানে। দেন তারপর আরও একটা রেজিস্ট্যান্স জোন যদি নেই আমি, তাহলে এই জোনটাকে একটা রেজিস্ট্যান্স জোন ধরতে পারি। তো এই দুটো জোন আমরা রেজিস্ট্যান্স জোন ধরতে পারি, যেহেতু এটা মান্থলি ক্যান্ডেল। তো এখানে 1 মাসে একটা ক্যান্ডেল, তো এইটাকে আমরা রেজিস্ট্যান্স জোন হিসেবে ধরতে পারি। তো এই একটা রেজিস্ট্যান্স জোন, দেন এই একটা রেজিস্ট্যান্স জোন। তো এই দুটা রেজিস্ট্যান্স জোন একদম সেম টু সেম সাপোর্টের মতোই কাজ করছে। সাপোর্ট যখন এই জায়গায় বাধা পেয়ে দেন উপর উঠছে, সে আর উপর উঠতে পারে না, এই যে রেজিস্ট্যান্সে গিয়ে বাধা পায়, দেন সে নিচে চলে আসছে। মান্থলি টাইম ফ্রেম দেখলাম, এখন আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয়। তো দেখেন আমি এখানে দুটা দাগ দিয়েছি, উপরে একটা নিচে একটা। তো এটা কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স নয়, দুটাই কিন্তু সাপোর্টের দাগ। কীভাবে দেখেন, এই যে দেখেন এইখান থেকে ট্রেডটা শুরু হয়েছে, এই কয়েনটা লিস্টিং হওয়ার পর থেকে এই জোনে আসার পর ট্রেডটা শুরু হয়েছে। তো শুরু হওয়ার পর সে ম্যাসিভ পরিমাণে একটা পাম্প দিয়েছে, দেওয়ার পর সে আবার এই জোনটার মধ্যে আসছে। তো আসার পর এখান থেকে কিন্তু আরও একটা পাম্প দিছে, এখানে একটা বাধা পাইছে। হ্যাঁ, এই জোনটার নিচে কিন্তু সে নামে নাই, দেন এখান থেকে সে আরও একটা পাম্প দিছে, দিয়ে এই পর্যন্ত উঠছে। তো উঠার পর দেখেন কি হয়েছে, উঠার পর সে কিন্তু আর নিচে নামে না। এই যে জোনটা দেখতেছেন, এই যে উপরের যে কালো দাগটা, এখানে প্রাইসটা সাস্টেন করছে। তো যখন এই জোনে আর নিচে না নামলো, এখানে সাস্টেন করলো, সুতরাং এই নিচে যে সাপোর্ট লাইনটা ছিল এটা ইনভ্যালিড। হ্যাঁ,
এটা ইনভ্যালিড। তো এটা ছিল 21 দিন পর্যন্ত, 21 দিন পর এটা ইনভ্যালিড হয়ে গেছে। যেহেতু এটা উইকলি টাইম ফ্রেম নিছি আমি, ইনভ্যালিড হয়ে যাওয়ার পর দেখেন এইখানে যে জোনটা দেখতেছেন এইটা হচ্ছে এখন তার বর্তমান সাপোর্ট জোন। দেখেন এখানে আসার পর প্রাইস বাধা পাইছে, প্রত্যেকবার প্রতি সপ্তাহে একবার এখানে আসছে আর বাধা পায় প্রাইসটা উপরে উঠছে। তো এখান থেকে যারা এই সাপোর্ট এন্ট্রিটা নিয়েছিল প্রত্যেকেই কিন্তু হিউজ পরিমাণ একটা রিটার্ন নিয়ে নিছে এখান থেকে। তো শুধুমাত্র সাপোর্ট দেখে আর কিচ্ছুই না, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি স্কেল করে দেখাই আপনাদেরকে এখানে কি পরিমাণ প্রফিটটা তারা নিছে সাপোর্ট থেকে এন্ট্রিটা নিয়ে। আমি জাস্ট এই জোনটা থেকেও ধরি, এখান থেকে যদি উপরে নিয়ে ধরি দেখেন অলমোস্ট 128%। তো কি পরিমাণ প্রফিট নিয়েছে তারা 2 সপ্তাহে, দেখতে পাচ্ছেন 15 দিনে 125%, জাস্ট শুধু সাপোর্টটা দেখে। তো আশা করি উইকলি টাইম ফ্রেমটাও আপনাদের জন্য ক্লিয়ার। তো এবার আসলে রেজিস্ট্যান্সটা দেখাই। তো উইকলি টাইম ফ্রেমে এইখানে রেজিস্ট্যান্সটা যদি আমি ধরতে যাই তাহলে আমাকে রেজিস্ট্যান্সটা ধরতে হবে ঠিক এই জোনটা, এই উপরে একটা কালো দাগ দিলাম যে এটা হচ্ছে কি তার রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স জোন। তো প্রাইস উপরে আসার পরে এই জোনে আসার পর যদি নিচে নামছে, তো আপনারা যারা সাপোর্টে এন্ট্রি নেবেন, যারা সাপোর্ট দেখে ট্রেড নেবেন অবশ্যই সাপোর্টে এন্ট্রি নেবেন এবং রেজিস্ট্যান্সে গিয়ে সেল করে দেবেন। অবশ্যই স্ট্রং সাপোর্টটা খুঁজে বের করে নেবেন। তো স্ট্রং সাপোর্টটা কীভাবে বের করতে হয় এটা পরবর্তী আমরা সামনে আসতেছি, একটু পরে আলোচনা করবো এটা নিয়ে। তো সাপোর্ট এন্ট্রি নেবেন, রেজিস্ট্যান্সের আগে গিয়ে সেল করে বের হয়ে যাবেন। আর স্টপ লসটা দেবেন ঠিক উইকের নিচে। তো ওটা কীভাবে নেবেন, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ফুল একটা ট্রেড সেট আপ নেবেন, ওইটাও আমি ভিডিও শেষে একসাথে আলোচনা করে একদম লাইভ দেখায় দেবো। চলে আসলাম ডেইলি টাইম ফ্রেমে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডেইলি টাইম ফ্রেম দেখেই কিন্তু আমাদেরকে এন্ট্রিটা নিতে হবে। আমরা উইকলি টাইম ফ্রেমে দেখে কয়েনের মুভমেন্টটা বুঝবো যে কোথায় আছে। উইকলি টাইম ফ্রেমে আগে দেখবেন যে সাপোর্টে আছে নাকি রেজিস্ট্যান্সের উপরে আছে। তো দেখার পর আপনি ডেইলি টাইম ফ্রেমে চলে আসবেন। তো ডেইলি টাইম ফ্রেমে চলে আসার পর স্ট্রং সাপোর্ট আগে খুঁজে বের করার চেষ্টা করবেন। কোনো কয়েনে যদি স্ট্রং সাপোর্ট খুঁজে পান তাহলে সেক্ষেত্রে আপনি এন্ট্রিটা নিয়ে নেবেন। তো স্ট্রং সাপোর্ট কীভাবে খুঁজে বের করতে হবে দেখেন, এখানে আমি একটা স্ট্রং সাপোর্ট ড্র করছি। তো এটা কীভাবে কি দেখে আমি ড্র করলাম দেখেন, প্রথমত প্রাইসটা এই যে জোনটা দেখতেছেন সাপোর্টে কিন্তু স্পেসিফিক কোনো প্রাইস থাকে না, একটা জোন থাকে যে এখান থেকে এই পর্যন্ত এই জোনটার মধ্যে সে ওঠানামা করতেছে, ওটা হচ্ছে তার সাপোর্ট জোন। হ্যাঁ, তো দেখেন এই প্রাইসটা যে এই জোনে আসলো, তো এই জোনে আসার পর সে এখান থেকে বাধা পেয়ে প্রাইসটা উপরে উঠে গেল। তো উপরে ওঠার পর অনেকক্ষণ সে উপরে ঘোরাঘুরি করলো। তো ঘোরাঘুরি করার পর উপরেও সে ছোটো ছোটো সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, কিন্তু ক্রিয়েট করার পর সে কিন্তু যে জোন থেকে সে বাউন্স দিয়েছিল সেই জোনে আসার পর সে কিন্তু এই জোনটা ব্রেকডাউন করে নিচে আসে নাই, সেই জোনে আসার পর দেন আবারও পাম্প দিছে। তো এইখানে দেখেন প্রপার দুইবার আমরা স্ট্রং সাপোর্ট তখনই বুঝবো যে এটা স্ট্রং সাপোর্ট যখন দেখবো একটা জোন থেকে প্রাইসটা পাম্প দেওয়ার পর উপরে ওঠার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেন দ্বিতীয়বার আবার ওই জোনটাতে আসার পর আবার পাম্প দিছে, তখন বুঝতে হবে যে পরপর একবার না কিন্তু দুইবার, এই যে এরকম দুইবার, এখানে একবার, হ্যাঁ দুইবার এই জন্য আসার পর যখন প্রাইসটা উপরে দিকে উঠে যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা আমার একটা স্ট্রং সাপোর্ট জোন। তো তার পরবর্তী যখন কয়েনটা এই জোনে আসবে তখন আপনি ইজিলি এন্ট্রি নিয়ে এখান থেকে হিউজ পরিমাণ গেইন নিতে পারবেন। তো এটা কীভাবে দেখবেন আমি আরেকবার ক্লিয়ার করে দিই। এই যেই জোন থেকে প্রাইসটা বাউন্স করার পর উপরে উঠে ঘোরাঘুরি করবে, উপরে ছোটোখাটো কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবে, সে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করার পর সে আবার নিচে আসবে। নিচে আসার পর যদি আপনি দেখেন যে সেম ওই জোনটাতে আসার পর সে প্রাইসটা উপরের দিকে উঠতেছে, তখন বুঝবেন যে হ্যাঁ এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, এখন আমি এন্ট্রি নিতে পারি। দেখেন এই কয়েনটা এখান থেকে একবার আসার পর বাউন্স ব্যাক করছে, তারপর এখানে আসার পর আবার বাউন্স করছে, দেন এখানে আসার পর বাউন্স করছে, এখানে আসার পর বাউন্স করছে, এখানে আসার পর বাউন্স করছে, এখানে আসার পর বাউন্স করছে। তো এবার আসেন দেখেন আপনি যে সাপোর্টটা দেখে এন্ট্রি নেবেন, এই প্রত্যেকটা জায়গাতে যদি আপনি সাপোর্ট দেখে এন্ট্রি নিতেন তাহলে এখানে কিন্তু হিউজ পরিমাণ গেইন করতেন। এই ক্যান্ডেলগুলো কিন্তু একটা 10, 15, 20%, 25, 30, 50% পর্যন্ত একটা ক্যান্ডেল। তো দেখতে পাচ্ছেন কোনো কিছু দরকার নাই, জাস্ট শুধু সাপোর্টটা দেখে যদি আপনি এন্ট্রি নিতেন কি পরিমাণ রিটার্ন আপনি এখানে গেইন করতে পারতেন শুধুমাত্র স্ট্রং সাপোর্টটা খুঁজে বের করতে। তো আপনার টার্গেটটা হচ্ছে স্ট্রং সাপোর্টটা খুঁজে বের করা। তো আমি মাঝে মাঝে সিগন্যাল দিয়ে বলে যে এই কয়েনটা 15, 20, 25 দিনের জন্য হোল্ড করেন, ভালো একটা রিটার্ন পাবেন। তো আপনারা কিন্তু বিগত দিনে আমার সিগন্যালগুলো দেখছেন, যেগুলো মিড টার্মের জন্য সিগন্যাল দিচ্ছে সেগুলো প্রায় কয়েনগুলাই কিন্তু ম্যাসিভ পরিমাণ আমাদের পাম্প দিচ্ছে, 40, 50, 70, 100% পর্যন্ত পাম্প দিয়ে দিছে। তো এটা কিন্তু আমি স্ট্রং সাপোর্ট দেখে সিগন্যালগুলো দিয়েছি। তো এটা আমি আপনাদেরকে আজকে বলে দিলাম। তো আপনারা যদি এরকম পান তাহলে অবশ্যই এন্ট্রি নিয়ে নেবেন। তো এবার আসেন দেখেন এসএলটা কোথায় দেবেন। তো অবশ্যই এসএলটা দেবেন। এসএল মানে হচ্ছে কি স্টপ লস, যে জোনের নিচে আসার পর আপনি আর লস বেয়ার করবেন না, সেল করে এক্সিট করে দেবেন। সেটা দেবেন হচ্ছে কি সাপোর্টের ঠিক নিচে, কতটুক নিচে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু একটা উইক আছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই যে ক্যান্ডেলের যে উইকগুলো দিতেছে না, এই যে উইক, তো এই উইকটার নিচে দিবেন। এই যে আমি জোনটা ড্র করছি এই উইকটার ঠিক নিচে আপনি স্টপ লসটা দিবেন। আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই, একটা ট্রেন্ড লাইন ড্র করে হরিজন্টাল লাইন ড্র করে দেখাই। দেখেন এই যে কালো যে দাগটা দেখতেছেন এই জোনটা হবে আপনার এসএল জোন।
মানে এই জোনে যখন আসবে প্রাইস আসার পর যদি ক্যান্ডেলটা ক্লোজিং নিচে দিয়ে দেয়, অর্থাৎ আপনার সাপোর্ট যে জোনটা আছে, সাপোর্টের যে এরিয়াটা আছে, ওই এরিয়ার নিচে যদি সে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দেয়, এই যে ক্যান্ডেল, এই যে এক একটা ক্যান্ডেল, তো ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে ওইখানে আপনার হোল্ড করবেন না, ওইখান থেকে এক্সিট করে দেবেন। বিকজ ক্যান্ডেল যদি সাপোর্টের নিচে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে কিন্তু ড্রপ হওয়ার একটা চান্স থাকে। সেটা কীভাবে, আমি আপনাদেরকে এখন লাইভ একটা এক্সাম্পল দেখাই। দেখেন এখান থেকে স্ট্রংটা সাপোর্ট সে বেশ কয়েকবার বাধা পাইছে, তো বাধা পাওয়ার পর দেখেন এই যে এখানে এই যে সাপোর্ট জোনের নিচে সেই ক্যান্ডেলটা ক্লোজিং দিল, দেওয়ার পর ডাম্প, দেখছেন ম্যাসিভ পরিমাণ একটা ডাম্প করছে, হিউজ পরিমাণ একটা ডাম্প করছে। তো ডাম্প করার পরে কিন্তু প্রাইসটা আর উঠতে পারে নাই। তো আপনি যদি হোল্ডিংয়ে রাখতেন এটার পর যা আশা থাকেন যে আবার উপরে উঠবে, কিন্তু প্রাইসটা কিন্তু আর উপরে উঠলো না, আপনার লসও করলেন, আবার আপনার টাকাটা আপনার ফেলও রাখতেন। তো এই ভুলটা কিন্তু আপনার করতে হতো না, আপনি যদি সঠিক সময় স্টপ লসটা প্রপার ওয়েতে ইউজ করতে পারতেন। তো অনেকে আছে দেখা যায় যে সাপোর্টের একদম নিচে বরাবর স্টপ লসটা দিয়ে দেয়, আপনি ভুলেও এই কাজটা করবেন না, আপনার সাপোর্ট থেকে একটু নিচে দেবেন। একটু নিচে কেন, দেখেন এই যে ক্যান্ডেলের যে উইকগুলো আছে, মাঝে মাঝে উইক দিয়ে প্রাইসটা নিচে আসে, নিচে আসার পর আবার চলে যায়, আপনার এসএলটা হান্ড করে দেন উপরে চলে যায়, যার কারণে আপনার স্টপ লসটা একটু নিচে দেবেন, উইকের থেকেও নিচে দেবেন। ঠিক আছে, আপনার লস হলে 5-7% হোক সমস্যা না, আপনার প্রফিট হলে তো হিউজ হইতেছে। তো এইভাবে যদি আপনি স্ট্রং সাপোর্ট দেখে এন্ট্রি নেন, আপনি একুরেসি পাবেন মোর দেন 60-70%। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র স্ট্রং সাপোর্ট দেখে এন্ট্রি নেন, আপনি 10টা ট্রেডের আপনার 7 থেকে মিনিমাম 6টা ট্রেডে আপনি প্রফিট করতে পারবেন। আর আপনার একুরেসি থাকবে, আপনার লস থাকবে 5%, আপনার প্রফিট থাকবে 15% মিনিমাম। আশা করি সাপোর্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আসেন কথা বলি রেজিস্ট্যান্স নিয়ে। তো রেজিস্ট্যান্স কি একদম সেম সাপোর্টের মতো, সাপোর্টটা যেমন নিচে বাধা পায় আর রেজিস্ট্যান্স হচ্ছে উপরে বাধা পায়। দেখেন আমি যদি আপনাদেরকে একটা রেজিস্ট্যান্স জোনটা বের করে দিই, আমি একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন বের করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। উপরে একটা লাল দাগ দিছি, এই দাগটা হচ্ছে কি রেজিস্ট্যান্স জোন। দেখেন একদম সেম টু সেম সে সাপোর্টের মতো কিন্তু এই জায়গায় বিহেভ করছে। তো প্রাইসটা যখন নিচ থেকে উপরে উঠছে, তো উপরে ওঠার পর দেখেন এখান থেকে উপরে উঠছে, তো এই জোনটার উপরে সে আর উঠতে পারে নাই, সেমভাবে নিচে নামছে, দেন এটার উপরে সে উঠতে পারে না। তো দেখেন এইভাবে উপরে উঠছে, দেন এটার উপরে উঠতে পারে না। তো যখন এটার উপরে উঠলো, দেখেন রেজিস্ট্যান্সটা ব্রেক করে যখন উপরে উঠে গেলো, তখন আপনার চোখ বন্ধ করে একটা এন্ট্রি নিতে পারেন। আপনি যদি দেখেন কোনো একটা কয়েন স্ট্রং, যে এরকম স্ট্রংটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, বারবার বাধা পাইতেছে রেজিস্ট্যান্সে আসার পর, তো বাধা পাওয়ার পর উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিল, রেজিস্ট্যান্সের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিল, আপনি এন্ট্রিটা নিয়ে নিতে পারেন, তাহলে এখান থেকে হিউজ একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। আই গেস রেজিস্ট্যান্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। সাপোর্ট যেভাবে দেখলাম রেজিস্ট্যান্সটা সেম, শুধু সাপোর্টটা থাকবে নিচে, রেজিস্ট্যান্সটা থাকবে উপরে। আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। আপনি যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা 2-3 বার দেখেন, ইনশাল্লাহ আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কোনো সমস্যা নেক্সট টাইম থাকবে না। তো এবার আসেন কথা বলি বেজ লাইন নিয়ে, যে বেজ লাইন জিনিসটা কি। বেজ লাইন হচ্ছে ওই রকম একটা লাইন, যেই লাইনে প্রাইস আসার পর কোনো স্ট্রং কোনো সাপোর্ট থাকে না, অর্থাৎ যে জন্য প্রাইসটা আসার পর নিচে স্ট্রং কোনো সাপোর্ট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ওইটাকেই বেজ লাইন বলা হয়। তো এক্সাম্পল হিসেবে আইডিয়া কয়েনটা নিতে পারেন, এই যে কয়েনটা দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাইলাম, ওই কয়েনটাই দেখেন, এই যে কয়েনটা ডাম্প করতে করতে আমি যদি একটু উইকলি টাইম ফ্রেমে, সরি ডেইলি টাইম ফ্রেমে আমি দেখি, দেখেন কয়েনটা এখান থেকে ডাম্প করতে করতে নিচে চলে আসছে। তো নিচে চলে আসার পর এখানে কিন্তু তার কোনো বেজ লাইন নেই, দেখেন এখানে আর কোনো প্রাইস নাই, অর্থাৎ এখানে কোনো সাপোর্ট এখন আপাতত দৃষ্টিতে নাই। সুতরাং এই কয়েনটা এখন দেখেন এই যে সাপোর্টের জোনটা আছে, দেখেন সে কিন্তু নতুনভাবে একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে। তো এই যে এখানে যে সাপোর্টটা ক্রিয়েট করছে, কিন্তু সাপোর্টটা তৈরি করতেছে। তো আবার যখন প্রাইসটা এই জন্য আসবে, কততে আছে 0.0052 যখন আসবে, তখন যদি আপনি এখান থেকে নেন, তাহলে এখান থেকে আপনার হিউজ পরিমাণে একটা প্রফিট পাওয়ার চান্স আছে, মিনিমাম 10%। দেখেন এখানে একবার বাধা পাইছে, বাধা পাওয়ার প্রাইসটা উপরে উঠে গেছে, দেন আবার আসছে, আবার বাধা পাইছে, তো পরপর 2বার বাধা পাইছে। তো আমরা একটা সিগন্যাল পেয়ে গেলাম। তো এই কয়েনটা যখন এই 0.0052 আসবে, তখন আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব। আর ফার্স্ট টার্গেট রাখবো 5-7%, সেকেন্ড টার্গেট রাখবো 10-12%। আর আমরা স্টপ লসটা দেবো কোথায়, স্টপ লসটা দেবো এই যে উইকটার নিচে, যেহেতু এখানে কোনো বেজ লাইন নাই, আমি তো বেজ লাইন বললামই, যেটার নিচে আর কোনো প্রাইস নাই, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু নাই, রেজিস্ট্যান্স না, শুধু সাপোর্ট না, যেটার নিচে কোনো সাপোর্ট নাই আর সাপোর্ট ক্রিয়েট হওয়ার সম্ভাবনাও নাই, কেননা এখানে প্রাইসটা যদি নিচে ড্রপ করে তাহলে নিচে পরবর্তীতে আর কোনো সাপোর্ট লাইন নাই। তো এইখানে দেখেন এর আগের চার্টগুলোতে আমরা কি দেখছি, এই যে দেখেন প্রাইসগুলো উপর উঠছে, ওঠার পর যখন নিচে নামছে, তো নিচে কিন্তু সাপোর্ট ছিল, এই দেখেন নিচে আরও একটা প্রাইস আসার পর প্রাইসটা একটা যেহেতু করছে, সুতরাং আমাদের একটা চান্স ছিল যে প্রাইস যখন এই জন্য আসবে তখন সে একটা বিহেভ করতে পারে, করার একটা চান্স থাকে। কিন্তু যখন কোনো প্রাইস কয়েনে দেখবে নিচে কোনো বেজ লাইন নাই, অর্থাৎ নিচে আর কোনো প্রাইস এর আগে আসে নাই, এটাই ফার্স্ট টাইম, যাতে বলা অল টাইম লো। কোনো কয়েন যখন অল টাইম লোর নিচে চলে আসবে, তখন আপনি বুঝবেন যে ওই কয়েনটার কোনো বেজ লাইন নাই। সুতরাং ওই কয়েনটা একটু রিস্কি হবে ট্রেড করা, তো ওই কয়েনটা আপনার ভুলেও হোল্ড করতে যাবেন না, সেখান থেকে লস করে বের হবেন 100%। আশা করি বেজলাইন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপর যদি কারো কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট আইডি লিস্ট সকল প্রকার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।